এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট চারিকা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও ছিল সকালে কাজ, আর আমি রুটি দিয়ে চা খেয়ে নিলাম, কারণ অনেকটা টাইমের জন্য আজকে কিছু খেতে পারবো না, তাই একটু ভারী খাবার খেয়ে নিলাম। পরে নিলাম ঘড়ি, লিপস্টিক, তারপর বেরিয়ে গেলাম লোকেশনের উদ্দেশ্যে। আজকে ছিল বেবি শাওয়ারের মেকআপ। তো এই হলো আমার ক্লায়েন্ট। ও একটু নেপালি নেপালি দেখতে না, খুব মিষ্টি ছিল ও দেখতে। তো ওর মেকআপ ডান করে নিয়েছি। তারপর এই মিষ্টি মেয়েটা, কি টাকা কিসের জন্য? তো দেখি তোমার মেকআপটা একটু দেখি। এই পুচকি মেয়েটা প্রথম থেকেই আমার সাথে বসেছিল, গল্প করেছে, আমাদের মধ্যে খুব মিল হয়ে গেছে। ও একটু আশায় ছিল যে ওকে একটু মেকআপ করে দেবো, আর ওকে মেকআপ করে দেওয়ার পর ও খুব খুশি হলো। ইনফ্যাক্ট আমাকে বাইরে পর্যন্ত ড্রপ করতে আসলো। তো বাড়ি ফেরার পথে হচ্ছিল বৃষ্টি, তাতে আমার ড্রেসটা একটু ভিজে গেল। আর এদিকে আমি এসে দেখি আমার মেয়ে স্নান করে রেডি হয়ে আছে। কেন রেডি হয়ে আছে জানো? প্রায় 1 মাস ও ওয়েট করে আছে এই বিবিন আর আপি আসবে আমাদের বাড়িতে, সেই অপেক্ষায়। ফাইনালি ওদেরকে পেয়ে ও খুব খুশি। আর এরাও এদের বদমাইশি শুরু করে দিয়েছে, আমার মেকআপ প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। দেখো, দুজনেই সেজেছে ভূত। ওয়েলকাম টু মাই পার্টি মেকআপ। আমাকে যতই দুষ্টুমি করুক না কেন, বাচ্চারা বাড়িতে থাকলে মন যেমন শান্তি হয়, ঘর তেমন ওরা মাতিয়ে রাখে। আমরা দুপুরে লাঞ্চ করে একটু বেরিয়ে গেলাম, আর সল্ট লেকে একটা মেলা হচ্ছিল, সেখানে গিয়ে ফার্স্টেই আমরা ফুচকা ঠুসে নিলাম, কারণ ফুচকা আমার জান, সেটা সবাই জানে। তো মেলাতে ঢুকে গেলাম। মেলাতে ওই দিন ভীষণ গরম ছিল। তো আমরা ফার্স্টে গেট থেকে ঢুকলাম, আর আমার মেয়ের মাস্তি সব জায়গাতে চালু থাকে। ও একটা কার টাইপস চেপে নিল। তারপর এতটাই গরম হচ্ছিল আর বাচ্চারা এতটাই জ্বালাতন করছিল যে আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা একটু নিজেদেরকে ঠান্ডা করার জন্য আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে এবার চলে গেলাম আমার সেই পরিচিতি জায়গা, যেখানকার ভিডিও আমি সবসময় দেই, কারণ বাচ্চারা একটু ওখানে গিয়ে এনজয় করে। দেখো, গিয়েই ওরা ওদের মাস্তি শুরু করে দিয়েছে। তারপর ওদের মাস্তি হয়ে গেলে আমরা চলে আসলাম ডিনার করতে নিউ টাউনের মানারাতে। আর এই রেস্টুরেন্টটা একদম সেই পুরনো আমলের একটা ভাইব রেখেছে, অ্যাস্থেটিক ভাইব। তো নিউ টাউনে কিছু কিছু রেস্টুরেন্ট এরকম আছে যেখানে গেলে মনে হবে যে অনেক দিনের রাজা মহারাজাদের একটা হোটেলে চলে এসেছি। তো ওখানে গিয়ে আমরা নিলাম বিরিয়ানি আর ফ্রেশ লাইম সোডা। লাস্টে ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছিলাম, বাট সেটার ভিডিও নেই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।